আসসালামু আলাইকুম। চমৎকার একটা খিচুড়ি রান্না দেখাবো আজকে। আর এই খিচুড়িটা কিন্তু মসজিদে দেওয়া হবে। যেহেতু মসজিদে দেওয়া হবে, এই খিচুড়িটা কিন্তু একটু স্পেশাল আর ভীষণ মজা করে রান্না করা হবে। আর আমি ছোটবেলা থেকেই দেখে আসছি মসজিদে যে খিচুড়িটা দেওয়া হয় অথবা গ্রামের মানুষকে খাওয়ানোর জন্য যে খিচুড়িটা রান্না করা হয়, সেই খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর আমার কাছেও কিন্তু এই খিচুড়িটা সব থেকে বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিতে। এবার চলুন দেখে নেওয়া যাক খিচুড়িটা কিভাবে রান্না করা হয়। এখানে কিন্তু মুরগির মাংসর 3 ধরনের ডাউল, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, জিরা এবং সব ধরনের মশলা এখানে রেডি করে নেওয়া হয়েছে। এবার খিচুড়িতে যে মাংসটা দেওয়া হবে সেটা রান্না করে নেওয়া হবে। আর এই মাংসটা কিন্তু সব রকমের মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে মুরগির মাংসগুলা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই খিচুড়িটা রান্না করার জন্য এখানে 2টা মুরগি আনা হয়েছে। আর 2টা মুরগি এখানে খুব ছোট ছোট করে পিস করে দেওয়া হয়েছে। এক পাশে মুরগির মাংসটা রান্না করা হবে আর এক পাশে চাল আর ডালগুলো মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে কিন্তু 5 কেজি চাউল আর দেওয়া হয়েছে 1 কেজি মসুরির ডাউল আর হাফ কেজি খেসারির ডাউল আর হাফ কেজি মাসকলাইয়ের ডাউল। আর এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। খিচুড়িটা রান্না করার জন্য 5 কেজি চাউল, 2 কেজি সব মিলে ডাউল আর 3 কেজি মুরগি নেওয়া হয়েছে। এই সব মিলে কিন্তু 10 কেজি। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর এখানে কিন্তু 1 কেজি পেঁয়াজ ছিল। এখন দিয়ে দেব কাঁচামরিচগুলো। আর এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা 250 গ্রাম ছিল। এবার দিয়ে দেব আস্ত কয়েকটা দারুচিনি আর এলাচি, সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এবার দিয়ে দেব দারুচিনি বাটা। যেহেতু আস্ত কয়েকটা দিয়ে দেওয়া হয়েছে তাই অল্প একটু দারুচিনি বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে, আর খিচুড়িটা যেহেতু হাতে মেখে রান্না করা হবে তাই এখানে সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে নিতে হবে। লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এই সব কিছু দিয়ে এবার তেলটা দিয়ে দিতে হবে। আর তেলের পরিমাণটা ছিল 1 কেজি। আর হাতে মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকের হাত জ্বালা পোড়া করে, তাই তেলটা দেওয়ার সময় হাতে একটু মেখে নিলে কিন্তু হাতটা আর জ্বালা পোড়া করবে না। আর এখানে কিন্তু সকল মশলা দিয়ে একসাথে চাল ডালগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। আর মাখানোটা একটু সময় নিয়ে করলে রান্নাটা কিন্তু দারুণ হবে। মাখানোটা শেষ করে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। বিসমিল্লাহ বলে চুলায় বসিয়ে দেওয়া হলো। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। চুলায় জালটা জ্বালিয়ে দেওয়ার পর কিছু সময় রান্নার পর ঢাকনা তুলে মাশাল্লাহ খিচুড়িটায় বলক চলে আসছে। এবার আমি খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দেব, যেহেতু পানি দেওয়ার পর এগুলো আর নাড়াচাড়া করে দেওয়া হয়নি। আর আমি যে জিনিসটা দিয়ে নাড়াচাড়া করছি এটাকে কিন্তু গ্রামের ভাষায় খাবাসি বলে। আর এই খাবাসিটা কিন্তু খিচুড়ি রান্নার জন্যই বানানো হয়েছে। আর খিচুড়িতে যে মাংসটা দেওয়া হবে সেটা কিন্তু আগেই রান্না করে নিয়েছি। আর খিচুড়িতে মাংসটা কিন্তু সময় মতো দিতে হবে। যখন ডাল চাল গুলো ফুটে আসবে 50%, তখন কিন্তু এই মাংসটা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই সময়টাতে মাংসটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশি হবে, কারণ মাংসগুলো কিন্তু খিচুড়ির সাথে একদম মিশিয়ে দেওয়া যাবে। এর আগে অনেকবার খিচুড়ি রান্না করেছি কিন্তু এত প্রশংসা কখনো পাইনি। আর সবাই যে এই খিচুড়িটা খেয়ে এত প্রশংসা করবে কখনো কিন্তু ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, সকলের প্রশংসা শোনার পর রান্না করার আগ্রহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। খিচুড়ি রান্না করাটা শেষ। মসজিদের জন্য দেওয়ার পর বাড়ির জন্য যে খিচুড়িগুলা রাখা হয়েছিল বড় একটা প্লেটে সবাই মিলে মজা করে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। মাশাআল্লাহ, খিচুড়িটা কিন্তু চমৎকার হয়েছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। গ্রাম বাংলা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।